হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নমিতাস লিটল ওয়ার্ল্ড। তোমাদের সাথে আমি দুর্গাপূজার ভিডিওগুলো শেয়ার করছিলাম। সপ্তমীর ভিডিওটি তো শেয়ার করেছি, অষ্টমী আর নবমীর ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু কেমনে যে ডিলিট হয়ে গেল নিজেই জানি না। তো চলো আজকে তোমাদের সাথে দশমীর ভিডিওটি শেয়ার করি। এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে পড়েছি, সাথে আমার দিদিও আছে। তো চলো মণ্ডপে যাওয়া যাক। এই মণ্ডপটা আমাদের বাড়ির একদম কাছেই, আর আমরা প্রতিবার এখানেই যাই সিঁদুর ছোঁয়াতে। সরি সিঁদুর তো না, বই ছোঁয়াতে যাই, কারণ আমার আর দিদির কারোরই বিয়ে হয়নি। কিন্তু দেখো এখানে এসে কি দেখি, এত ভিড় হয়েছে কি আর বলবো। তো মা আর বম্মা আগে এসে পড়েছিল, ওরা সিঁদুর ছোঁয়াচ্ছে। এই তো এখানে মা আর বম্মা মিলে সিঁদুর ছোঁয়াচ্ছে, দেখতে পেয়েছো তোমরা? তো চলো একটু দেখাই ভালো মতো করে। এই যে আমার মা আর বম্মা, এত লম্বা লাইন হয়েছিল, আমিও টুকটুক করে সব ঠাকুরের পায়ে বই ছুঁয়ে নিয়েছিলাম। তারপর দেখো সবাই সিঁদুর খেলছিল, তো আমিও দিদিকে বলছিলাম একটু সুন্দর করে আমার গালেও লাগিয়ে দে। আর প্রতিবার কি হয় বলো তো, আগের বার হয়েছিল কি, আমি যেহেতু শাড়ি পরেছিলাম তো সবাই আমাকে বউ ভেবে আমাকে সিঁদুর লাগিয়ে ছিল। এবার দেখো সেম কাণ্ড দিদির সাথে হয়েছে। দিদি যেহেতু শাড়ি পরেছে তো ওকে ভেবেছে বউ, তো দেখো ওকেও সিঁদুর লাগিয়ে দিয়েছিল। আমি এই ভিডিওটা ইনস্টাগ্রামে ছেড়েছিলাম, যেটাতে অনেক ভিউ এসেছে, প্রায় 1,90,000-এর মতো। তো তোমরা না দেখে থাকলে আমি এখানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আমার, যাই দেখে এসো। তো তারপর এখানে দেখো সন্ধ্যার সময় গিয়েছিলাম দশমীতে, ভেবেছিলাম যাবো না, কারণ আমার এত শরীর খারাপ করছিল, পুরো মাথা ব্যথা, তো তাও গিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের রাবণ। আর দশমীর দিন এত বৃষ্টি পড়ছিল কি আর বলবো, একটু পরপর বৃষ্টি পড়ছিল আর থামছিল। আর এখানে দেখো ঠাকুর আনা হচ্ছে। তো আমরা অনেক কয়টা ঠাকুরই ভাসানো দেখেছিলাম, ভাল লাগছিল অনেক। তোমাদের দশমীতে সব থেকে বেশি কি ভাল লাগে আমাকে জানিও। তো আমার তো রাবণ পোড়া দেখতে ভীষণ ভাল লাগে। খারাপও লাগে, কারণ পুজোটা এতদিনের অপেক্ষা করে থাকি আমরা প্রায় 1 বছরে, তারপরে পুজোটা এসে ফট করে চলে যায়। আর তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি পড়ছিল, এই দেখো এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার। আর আমরা ছাতি নিয়েও যাইনি, কিন্তু যেহেতু আমরা গাছের নিচে আগের থেকেই দাঁড়িয়েছিলাম তার জন্য এক ফোঁটা ভিজিও নি। তো অনেকক্ষণ থাকার পরে রাবণ পোড়া দেখেছিলাম। আর এখানে দেখো আমার একটু একটু গায়ের মধ্যে জল পড়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই তো দেখো রাবণকে আগুন লাগিয়ে দিল। তো এই তো রাবণ পোড়ানো হয়ে গেল, আর একটা বছরের অপেক্ষা আবার কবে মা আসবে। দুর্গাপূজা আসবে আসবে এটাই ভাল লাগে, কিন্তু আসলে 2 দিন পরেই শেষ হয়ে যায়, সেটা ভীষণ খারাপ লাগে। কিন্তু খারাপ পেয়ে লাভ নেই, আবার আসবে মা আমাদের কাছে। দেখো রাবণটি কি সুন্দর জ্বলছে, আর অনেকগুলো বোম ফাটছিল। তো তারপরে খেয়ে নিয়েছিলাম এগ রোল, আর একটু মেলাও ঘুরে নিয়েছিলাম। শেষে আইসক্রিম খেয়ে নিলাম। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।